একজন রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ রাত 1:30 আনুমানিক 1:30টার পর থেকেই ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা এই খবর পেয়ে আসলে ঢাকা মেডিকেলে এসেছি এবং ঢাকা মেডিকেলে আমরা যে ঘটনাটি দেখছি যে দেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা যে রোগীরা তারা কিন্তু আসলে চিকিৎসা নিতে পারছেন না। এখানে টিকিট কাউন্টার বন্ধ রয়েছে এবং জরুরি বিভাগের যে সেবা কার্যক্রম সেই সেবা কার্যক্রম বন্ধ থাকার কারণে রোগীদের নিয়ে এসে আবার তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে বলে আমরা আসলে দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে একের পর এক রোগীবাহী অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেলে এসেছে এবং কিছুক্ষণ পর সেগুলো আসলে জরুরি বিভাগে চিকিৎসা নিতে ব্যর্থ হয়, পরবর্তীতে সেই অ্যাম্বুলেন্সগুলো ফিরে যায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগের যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথটি দীর্ঘ সময় ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং এর ভেতরে এবং বাহিরে আসলে সেবা প্রার্থী যে রোগীরা রয়েছেন সেই রোগীদের স্বজনেরা অবস্থান করছেন। আমরা একাধিক রোগীর স্বজনের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে পাবনা, চাঁদপুর এবং নোয়াখালী সহ বিভিন্ন জেলা থেকে তারা এসেছিলেন গুরুতর চিকিৎসার প্রয়োজনে গুরুতরভাবে অসুস্থ রোগীদেরকে তারা ঢাকা মেডিকেলে নিয়ে আসেন এবং পরবর্তীতে আসলে দীর্ঘ সময় তারা চেষ্টার পর যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করতে ব্যর্থ হয় তারপরে তারা তাদের বাধ্য হয়েই সেই গুরুতর অসুস্থ রোগীদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়। আপনারা এখনো দেখছেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগের যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশ মুখে এখনো দীর্ঘ লাইন সেবা প্রার্থী এবং সেবা প্রার্থী রোগীদের যে স্বজনেরা রয়েছে, অর্থাৎ এখন কিন্তু গভীর রাত 3:30 প্রায় 4টা বেজে গেছে, এখনো পর্যন্ত কয়েক ঘন্টা যাবত এখানে চিকিৎসা সেবা দেয়া বন্ধ থাকার কারণে কিন্তু এই যে চিকিৎসা সেবা কার্যক্রম অর্থাৎ জরুরি বিভাগের যে সার্বিক কার্যক্রম তা কিন্তু আমরা বন্ধ থাকতে দেখেছি। এবং আমরা কিছুক্ষণ আগে জরুরি বিভাগে সম্মুখে অর্থাৎ গেট বন্ধ থাকার কারণে গেটের বাহির থেকেই আসলে ভেতরে কর্তব্যরত আনসার সদস্য সহ যারা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি কি কারণে এখানকার চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। তারা কেউই আসলে গণমাধ্যমকে সহযোগিতা করেনি এবং তারা আসলে সেই তথ্যগুলো আমাদের এখন পর্যন্ত জানায়নি এবং তবে বিভিন্ন সিএনজি চালিত অটোরিকশা, অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন যানবাহনের মাধ্যমে যে রোগীদের আনা হচ্ছে, তো সেই যানবাহনগুলো যখন সেই রোগীদের ফিরিয়ে নিয়ে যাচ্ছিল তখন তাদের স্বজনদের সঙ্গে যখন আমরা কথা বলি তারা সেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছে। আসলে একটি উদ্বেগের বিষয় যে সারা দেশের সব জায়গা থেকে অর্থাৎ সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যখন এই দেশের অন্যান্য প্রান্ত থেকে যখন একজন অসুস্থ রোগী, গুরুতর অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয় না, আসলে সেই রোগীদের কিন্তু আসলে ঢাকা মেডিকেল বা রাজধানীমুখী যে হাসপাতালগুলো রয়েছে সেই জায়গাগুলোতে নিয়ে আসা হয় এবং তার পরবর্তীতে তারা সেই তাদের যে প্রত্যাশিত সেবা তা কিন্তু তারা পায় না। পরবর্তীতে আজ কয়েক ঘন্টা যাবত এই ইমার্জেন্সিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা বন্ধ থাকার কারণে তারা কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন। আমরা একজন রোগীর স্বজনের সঙ্গে এখন একটু কথা বলবো। মেডিকেলে আর কি রেফার করছে, পরে ঢাকা মেডিকেলে আসলাম, এখন আইসা তো দেখতেছি আর কি যে ভিতরে ঢুকতে দিতেছে না, যে সমস্যা নাকি এই আর কি। আমরা এই যে থেকে আসছিলাম শিশু হসপিটাল থেকে রেফার করে দিচ্ছে। আসলে তারা কেন 1 মাস 6 দিন বাচ্চার বয়স, কিছুই বলতেছে না, মানে তো গেট বন্ধই দেখতেছেন আপনার সময়। আমরা যেমনটি তথ্য পেয়েছিলাম সেই তথ্যের ভিত্তিতেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে একজন কর্তব্যরত চিকিৎসককে উপর হামলাকে কেন্দ্র করেই এই জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে এমনটি তথ্য পেয়েছিলাম, কিন্তু এই
এই বিষয়ে আসলে এই যে প্রবেশ মুখ এখানে কেন রোগী স্বজনদেরকে থাকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়টি নিয়ে প্রশ্ন থেকেই যায়। অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ দিন রাত 24 ঘন্টা সবসময় সারা দেশের বিভিন্ন প্রান্তের রোগীদের উপস্থিতিতে সরগরম থাকে, সেই জরুরি বিভাগ এখন একদমই শুনশান নীরবতা, এবং যেখানে সবসময় চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকে সেই জায়গাটিতে আমরা দেখছি টিকিট কাউন্টার, তথ্য কেন্দ্র সহ সব জায়গায় কিন্তু একেবারেই ফাঁকা। অর্থাৎ যে রোগীরা ভিতরে অবস্থান করছিলেন তাদেরও কেউ কেউ এখনো চিকিৎসা কিংবা প্রয়োজনীয় কার্যক্রমের কারণে কিন্তু গেটের আশপাশ দিয়ে কিছুক্ষণ আগ পর্যন্ত অবস্থান করছিলেন। এখন আমরা যেমনটি দেখেছি যে তাদেরকে কয়েকজন আনসার সদস্য তাদেরকে পেছনে সরিয়ে দিয়েছেন। আপনাদের যদি আরো একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী, আমরা দেখেছি যে র্যাবের 2টি ইউনিট ঢাকা মেডিকেলের প্রবেশ মুখে অবস্থান করছে, এবং একই সঙ্গে আমরা দেখেছি যে আমরা প্রবেশের শুরুতেই দেখেছি যে আসলে এই ঢাকা মেডিকেলের যে প্রবেশ মুখ রয়েছে সেই প্রবেশ মুখে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের 2টি ইউনিট রয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তো এই ছিল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ থাকার সব শেষ খবর।